আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ করে দেখাবো নোনা ইলিশ। একদম দোকানের মতো করে নোনা ইলিশ বাড়িতেই কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। নোনা ইলিশ তৈরি করার জন্য আপনি যে কোনো সাইজের ইলিশ মাছটাই নিতে পারেন, ডিম ওলা এবং ডিম ছাড়া। ছোট কিংবা বড় সাইজের নিজের ইচ্ছা অনুযায়ী নিয়ে নিতে পারবেন। আর বাড়িতে তৈরি করা এই নোনা ইলিশটা কিন্তু একেবারে স্বাস্থ্যসম্মত এবং ভেজাল মুক্ত। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। নোনা ইলিশ তৈরি করার জন্য এখানে আমি 4টা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো জাটকা থেকে একটু বড়, তবে আপনি চাইলে জাটকা ইলিশ দিয়েও এই নোনা ইলিশটা তৈরি করতে পারবেন। প্রথমে মাছের আঁশটিগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ভালো করে মাছের আঁশটিগুলো ছাড়িয়ে নেওয়ার পর মাছের চারপাশে যে পাখাগুলো রয়েছে ওগুলোকে এভাবে কেটে ফেলে দিতে হবে। তবে বাজার থেকে যখন আমরা নোনা ইলিশটা কিনে আনি তখন কিন্তু মাছের পাখাগুলো কাটা থাকে না। যেহেতু আমরা বাড়িতে তৈরি করছি, সবকিছু কেটে পরিষ্কার করে নেওয়াটাই ভালো এবং মাথা থেকে ফুলকাটাকে বের করে পরিষ্কার করে নিতে হবে। তো একইভাবে আমি সবগুলো মাছের আঁশটি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। মাছগুলোকে আমি এখানে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দুটো মাছ আমি আস্ত রেখেছি আর দুটো মাছ আমি এইভাবে সরাসরি পিস করে কেটে নিয়েছি। মাছের মধ্যে যেন পানি না থাকে সেই জন্য কোনো পরিষ্কার কাপড় অথবা টিস্যুর সাহায্যে এভাবে চেপে চেপে পানি মুছে মাছটাকে শুকিয়ে নিতে হবে। নোনা ইলিশ তৈরি করার ইম্পর্টেন্ট টিপস হলো মাছ থেকে পানিটাকে খুব ভালো করে মুছে নিতে হবে। মাছের মধ্যে যেন কোনো প্রকার পানি ভাব না থাকে। মাছে যদি পানি থাকে তাহলে কিন্তু লবণ দেওয়ার পরে পানির পরিমাণটাও বেড়ে যাবে এবং মাছের উপরে ফাঙ্গাস এবং পোকা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই মাছটাকে খুব ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে। এখন আমি মাছের জন্য লবণটাকে প্রসেস করে নিব। একটি পাত্রে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কালারটা অনেক সুন্দর আসে। এখন এই সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও মাছগুলোকে টিস্যু দিয়ে এইভাবে চেপে চেপে একটু মুছে নিচ্ছি, যাতে মাছের মধ্যে কোনো পানি ভাব না থাকে। তারপরে এই হলুদ মরিচ মিশানো লবণ মাছের গায়ের উপরে পরিমাণ মতন ছিটিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে যতটুকু সম্ভব। আপনারা চাইলে হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে প্রথমে মাখিয়ে তারপরও লবণটা দিতে পারবেন। এতে করেও কিন্তু মাছের কালারটা অনেক সুন্দর আসবে। এবং প্রতিটা মাছের পিসের ফাঁকে ফাঁকে লবণটাকে একটু বেশি করে দিতে হবে, যাতে করে মাছের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকতে পারে। আর লবণের পরিমাণটা বেশি হলে কোনো ক্ষতি নেই, কারণ মাছটাকে ব্যাকটেরিয়া মুক্ত রাখতে হলে এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন টুকরো করা মাছগুলোকে আমি একইভাবে পরিমাণ মতন লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলো আমার লবণ দিয়ে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মাখানো মাছগুলো রাখতে হবে একটা নির্দিষ্ট পাত্রে। এর জন্য এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছু পরিমাণ লবণও দিয়ে নিয়েছি। এখন এই লবণের মধ্যে আমি মাছগুলোকে রেখে এর উপরে আরও কিছু পরিমাণ লবণ ছড়িয়ে প্লাস্টিক র্যাপার দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি, যাতে বাতাস ভিতরে ঢুকতে না পারে। সেই জন্য ফয়েল পেপার দিয়ে আবারও মুড়িয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 2 থেকে 3 সপ্তাহের জন্য। আর এই সময়ের মধ্যেই কিন্তু 2 থেকে 3 বার নোনা ইলিশটাকে চেক করে নিতে হবে। যদি পানি উঠে থাকে সেটাকে ফেলে দিয়ে আবারও সেম প্রসেসে ডেকে রেখে দিতে হবে। নোনা ইলিশ রাখার জন্য মাটির হাঁড়িটাই ভালো, তবে আপনার হাতের কাছে যদি মাটির হাঁড়ি না থাকে সেই ক্ষেত্রে যে কোনো এয়ারটাইট বক্স অথবা কাচের জারও রাখতে পারবেন। এখন আমি এটাকে রেখে দিব 2 থেকে 3 সপ্তাহের জন্য। আপনি চাইলে 1 মাসও রাখতে পারেন। অবশ্যই এরই মাঝে 2 থেকে 3 বার চেক করে নিতে হবে। যদি পানি উঠে আসে সেটাকে নিংড়ে ফেলে দিতে হবে। ফিরে আসলাম 15 দিন পর। এখন নোনা ইলিশের কি অবস্থা সেটা আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু মাছটাকে ঢাকনা দিয়ে ডেকে উপরে পলি ব্যাগ দিয়ে খুব ভালো করে টাইট করে বেঁধে রেখেছিলাম, যাতে ভিতরে বাতাস ঢুকতে না পারে। এখন এটাকে খুলে নিচ্ছি। এই সময়ের মধ্যে এই নোনা ইলিশটাকে আমি 3 বার চেক করে নিয়েছি। কিছুটা পানি উঠেছিল, সেটাকে আমি ফেলে দিয়েছি। লবণের পরিমাণটা কিন্তু একদম কমে গেছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে। যারা এই নোনা ইলিশটা পছন্দ করেন তাদের কাছে অবশ্যই এই গ্রানটা ভালো লাগবে।
আর যত বেশি সময় আপনি এটাকে লবণ দিয়ে রাখতে পারবেন ততই ভালো। এখনই কিন্তু এই নোনা ইলিশের মৌসুম, বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এইভাবে করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। এখানে আমি দুইভাবে নোনা ইলিশটা বাড়িতে অল্প সময়ে সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করতে হয় সেভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আস্ত এবং টুকরো করা, যেটা আপনাদের ভালো লাগে সেইটা আপনারা করে নিতে পারবেন। এবার মাছগুলোকে আমি একটা ট্রেতে তুলে নিচ্ছি, আর হাঁড়িতে কিন্তু তেমন একটা পানি নেই, দেখতে পাচ্ছেন। এখন আর আমি এই নোনা ইলিশটাকে লবণের মধ্যে রাখবো না, বক্সে ঢুকিয়ে সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে লবণ দিয়েও রাখতে পারেন, অথবা কয়েকদিন রোদ্রে শুকিয়ে যে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপ ব্লক ব্যাগে ঢুকিয়ে এর উপরে কিছু লবণ ছড়িয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 3 মাস থেকে 6 মাস পর্যন্ত। চাইলে ডিপ ফ্রিজে রাখতে পারবেন সারা বছরের জন্য। তবে রান্না করার কিছুক্ষণ আগে নামিয়ে এটাকে নর্মাল করে নিতে হবে এবং ভালো করে ধুয়ে রান্না করতে হবে। তো এই ছিল আমার আজকের নোনা ইলিশের ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।